আমাদের এমিজারের পরে ভার্বের আইনজি লাগবে, তাহলে ওই এগ্রিমেন্টটা তো আমাদের লাগবে। সবাই খুব সুন্দর করে ওই এগ্রিমেন্ট গুলো আমি যতটুকু জোরে বলছি অতটুকু জোরে আমার সাথে সাথে বলার ট্রাই করবেন, এবং আমরা বাক্য তৈরি করবো। যারা একটু ভালো পারেন তারা একটু অধৈর্য হলে আই এম সরি ফর দ্যাট, এটা পারতে হবে। আর যারা অতি বিগিনার, অক্সিজেন মাস্ক খুলে ফেললেও জিদ ধরবো যে আমাকে মাস্ক কেউ পরায় দিবে, তাদেরকে একটু কষ্ট করে এবার একটু কোরাস করতে হবে বা অ্যাক্টিভিটিতে জয়েন করতে হবে। হ্যাঁ, আসেন, লেটস স্টার্ট। সো এগ্রিমেন্টটা আরেকবার একটু বলেন। না, এখন কোনো কোয়েশ্চেন নিব না, কোয়েশ্চেন পর, এখনো কোয়েশ্চেন করার মতো কিছু পড়াই নেই। আসেন, সবাই আমার সাথে বলেন, বলেন হিজ, শি, ইটস, দ্যাটস, উই আর, ইউ আর, দে আর। একটা জাতীয় মানুষ থাকলে ইজ, একের বেশি থাকলে আর, এন্ড দ্বারা যুক্ত থাকলে আর। এছাড়া এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ানের সাথে ইজ। যেহেতু এমিজারের পরে ভার্বের আইনজি পড়াবো, এতটুকু পুরো ব্রেনের ভিতরে ইনজেক্ট করেন, আত্মস্থ করেন, কুইক। অর্চি, Yes, sir. ক্যান ইউ রদার ইট? Yes, I think so. ডান পিপল, এবার আসেন। তাহলে আসি, যেটা ঘটনা, এমিজারের পর আমরা কি যাব, ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা কখন ব্যবহৃত হবে সবাই লিখে রাখেন, সবাই আগে লিখে রাখেন। লেখেন, চলমান অ্যাকশন বোঝাতে, চলমান অ্যাকশন বোঝাতে, চলমান অ্যাকশন বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। চলমান অ্যাকশন বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। আশা করি সবাই লিখেছেন। এবার আসেন, চলমান অ্যাকশন কি এখন আমরা ক্লাস করছি, সবাই একটু ফাস্ট লিখবেন। হ্যাঁ, যেহেতু প্রথম লেখা লিখলেন, একটু বেশিক্ষণ সময় দিলাম, সবাই একটু ফাস্ট লিখবেন। চলমান অ্যাকশন বোঝাতে এই প্যাটার্নটা ব্যবহৃত হয়। এখন এই চলমান অ্যাকশন মানে কি দেখেন, আশা করি সবাই আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন, রাইট? এটা আমাদের একটা টাইম লাইন। আমরা একটু খেয়াল করি, ধরেন আমি এই জায়গাতে আছি, এইটা মানে হচ্ছে, সবসময় মনে রাখবেন এই চিহ্নটা যখন আঁকবো, এই জিনিসটা মানে হচ্ছে নাও, আমি এই জায়গাতে আছি। এই জায়গাতে আমি আছি, একটা অ্যাকশন এখন চলতেছে, মানে কন্টিনিউ আছে, কন্টিনিউ চলতেছে, 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 চলতেছে। যখন একটা অ্যাকশন চলতেছে 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 এই টাইপের আছে, লিখে রাখেন, অ্যাকশন ইজ ইন প্রোগ্রেস। অ্যাকশন ইজ ইন প্রোগ্রেস বোঝাতে, অ্যাকশন ইজ ইন প্রোগ্রেস বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। অ্যাকশন ইজ ইন প্রোগ্রেস মানে চলমান অ্যাকশন, অ্যাকশনটা চলতে। তাহলে অ্যাকশনটা চলছে বোঝালেও আপনি এই প্যাটার্নটা ব্যবহার করতে পারেন। অ্যাকশন ইজ ইন প্রোগ্রেস বা চলমান অ্যাকশন, কারেন্ট অ্যাকশন। তাহলে আসেন, আমরা এখন ইংরেজি শিখতেছি, সবাই আগে আইটা ঠিক করি। বলেন সবাই আমার সাথে, বলেন
I'm learning English. আমি আগে ভার্ব বলবো, আপনারা ইংরেজিটা বলার চেষ্টা করবেন। বুঝতে পারা ইংরেজি আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তাহলে আমি মেথডটা বুঝতে পারছি, আমি স্ট্রাকচারটা লিখতেছি, আমি খাতার মধ্যে স্ট্রাকচারটা লিখতেছি। ইন দা নোটবুক শিখিয়েছিলাম, অন না কিন্তু, ইন দা নোটবুক। আমি এখন লাইব্রেরিতে যাচ্ছি, আগে লাইব্রেরি পরে রাইট নাও, কারণ আমরা শিখছি আগে পি, তারপরে টি, তারপর আর, আগে প্লেস, তারপরে টাইম, তারপর রিজন। আমি বাজার করতেছি, বাজার, বাজার করা ইংরেজি ডেইলি রুটিনে শিখাইছিলাম, বাই দা ডেইলি নেসেসারিজ। যারা ভুলে গেছেন, মাহমুদ বা ইয়ামিন চ্যাট বক্সে একটু লিখে দাও, বাই দা ডেইলি নেসেসারিজ। তাহলে আম বাইং সাম ডেইলি নেসেসারিজ, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আম আনসারিং ইউর কোয়েশ্চেন, আমি সবার লিপসিং দেখতে পাচ্ছি। আম আনসারিং ইউর কোয়েশ্চেন, আমি সমস্যাটা সমাধান করতেছি। আমি একটা নতুন শার্ট কিনতেছি, I'm buying a new shirt. I'm buying a new shirt. I'm solving the problem. Okay? All right. এবার আসেন, সে বলতেছিল কি? সে বলতেছিল I'm having fun. সে বলতেছিল যে কি I'm making a new single. মানে হয়তো অনেকজনের সাথে বাজায়, সে একটা সলো পারফরমেন্স করতে চায়, জন্য বলতেছিল I'm making a new single. I'm teaching you English. I'm teaching you English. I'm teaching you English. তাহলে অ্যামিজারের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাহলে সবাই, আমি এখানে আজকে টাইম দিব, দেখি কত ফাস্ট বলতে পারি আমরা 30 সেকেন্ডের মধ্যে। আগে সবাই একটু আমার সাথে বলেন, বলেন I'm learning English right now. I'm making some sentences. উচ্চারণটা বলেন আমার সাথে, sentences। লিখে রাখেন, যত জায়গায় সেস আছে, সেস উচ্চারণটা হবে সিস। বানানগুলো লিখে দাও ইয়ামেন, মাহমুদ। রিসোর্সেস, নট রিসোর্সেস, রিসোর্সেস। sentences, sources, forces। তাহলে বলেন I'm writing the structures at this moment. একটানে যাতে এ এ উ উ ই ই জড়তা আছে, এটা টাং টুইস্টারের মতো করে বলা ট্রাই করতে হবে। বলেন I'm writing the structures at this moment. I'm understanding the lecture. আমি লেকচারটা বুঝতেছি। আমি একটা থ্রিলার মুভি দেখতেছি এখন। বলেন I'm watching thriller movies at the moment. I'm watching thriller movies at the moment. এখন বোঝানোর জন্য at the moment, at this time, at the time, at the time, at the moment, right now, now এগুলো ব্যবহার করতে পারি। বলেন I'm cleaning the house. I'm driving right now. I'm listening to music. I'm preparing my presentation. I'm cooking biryani at this moment. I'm cooking biryani at this moment. Clear, everyone? খেয়াল করেন, আমি এম দিয়ে বললাম, হি দিয়ে বললে কি হবে? হিজ। সি দিয়ে বললে হবে শিজ। ইউ দিয়ে বললে হবে ইউয়া। আমি আই দিয়ে, হি দিয়ে, ইউ দিয়ে বলায় দেখাচ্ছি। এরপর আমি যে 500 ভার্ব দিয়েছি, ভার্বগুলোর সাথে আইএনজি লাগানো যাবে না? প্রত্যেকটার সাথে আইএনজি লাগিয়ে 500 দিয়ে পারবো না, আমি 100 ভার্ব দিয়ে পারবো। তাহলে 100 ভার্ব দিয়ে আম দিয়ে বলার ট্রাই করেন। 500 ভার্ব দেওয়া আছে, এম দিয়ে বলার ট্রাই করেন। তাহলে দেখেন কি আছে। I'm learning English right now. I'm making some sentences. I'm writing the structures at this moment. I'm understanding the lecture. I'm watching thriller movies at the moment. I'm cleaning the house. I'm driving right now. I'm listening to music. I'm preparing my presentation. I'm cooking biryani at this moment. যদিও
এইভাবে তাড়াতাড়ি বলতে পারলে খুব বেশি আহামরি যে আপনি ইংরেজি বলা শিখে ফেলবেন তা না। এটা মুখের জড়তা কাটানোর একটা প্র্যাকটিস। সবাই একটু হিজ দিয়ে বলে ফেলেন, কুইক। ফাস্ট 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 ফাস্ট। টাইমস আপ, টাইমস আপ। ইউ আর দিয়ে বলেন, ইউ আর, ইউ আর। এবারে এবার একটা কন্ট্রাকশন হবে না, এবার একটু বড় বাক্য বলেন। এবার একটা বলেন, দ্য স্টুডেন্টস অফ দিস ব্যাচ আর, দ্য স্টুডেন্টস অফ দিস ব্যাচ আর। সাবজেক্ট আর ভার্বই 6 শব্দ খেয়ে ফেলছে। ট্রাই করেন, কুইক। ডান পিপল। এবার আসা নেক্সট, শুধু অ্যামিজার। আমরা এর আগের দিন শুধু ওয়াজওয়ার্ড দেখেছিলাম, আজকে শুধু অ্যামিজার। বিগিনারদের জন্য এটাকে সহজ করে দিচ্ছি, লিখে রাখেন। বাংলা বাক্যে ভার্ব না থাকলে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। বাংলা বাক্যে ভার্ব না থাকলে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। অথবা আপনার বর্তমান, অথবা আপনার বর্তমান দোষ গুণ অবস্থা বোঝানোর জন্য এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। অবস্থা মানে আপনার অ্যাডজেক্টিভ বুঝাবে না, আপনি কি অবস্থায় আছেন সেটা বুঝাবে। আশা করি সবাই ডান। তাহলে বলেন আমার সাথে, আমি ব্যস্ত। আই বিজি বলা যাবে? আম বিজি। কারণ আপনার মনে হয় যে আমি তো স্যার এত সহজ বাক্য ভুল করি না, হয়তো এইটা ভুল করেন না। কিন্তু যখন আসে আমার স্কুলের নাম, কেউ বললো আমার স্কুলের নাম বিএফ শাহিন স্কুল, তখন বলতে গিয়ে বলতেছে দ্য নেম অফ মাই স্কুল বিএফ শাহিন, ভুল করে বলছে। আমি বলতেছি যে আমার কোম্পানির নাম এ টু জেড, মাই কোম্পানিজ নেম এ টু জেড। না, ওই যে ইজ আর আসে না তখন। তো এই জায়গায় একটু মাথা রাখবেন, বাংলা বাক্যে ক্রিয়াপদ না থাকলে অ্যামিজার হয়। তাহলে বলেন, তারা আমার ক্লাসমেট, দে আর মাই ক্লাসমেটস। আমার স্কুলের নাম এবিসি, দ্য নেম অফ মাই স্কুল ইজ এবিসি। আমার কলেজের নাম এক্স ওয়াই জেড, আমার ইউনিভার্সিটির নাম এবিসিডি। এই জায়গায় আপনি আপনার নাম বসায় নিলেন। আমরা ক্লাসে, আমরা ক্লাসে কোনো ভার্ব নাই কিন্তু, বাংলা বাক্যে কোনো ভার্ব আসতেছে না। আমরা ক্লাসে, আমরা বলবো না কিন্তু যে উই ইন দা ক্লাস, বলতে হবে উই আর ইন দা ক্লাস। তাহলে বলেন, আমরা সেমিনারে, আমরা কনফারেন্সে, আমরা একটা ইম্পর্টেন্ট মিটিং এ। উই আর ইন অ্যান ইম্পর্টেন্ট মিটিং। বলেন, উই আর ইন অ্যান ইম্পর্টেন্ট মিটিং। রেজাউল বলতে হবে, রেজাউল আলম বলতে হবে। বলেন, উই আর ইন অ্যান ইম্পর্টেন্ট মিটিং। তারা আমার স্কুলের শিক্ষক, they are my school teachers. আমরা এখন ব্যস্ত,
We are busy right now. আমি আপনাদের কোর্স টিচার। এবার দোষ গুণ অবস্থা বলি। আমি আজকের ক্লাসে উপস্থিত। I'm present in today's class. I'm present in today's class. কে বলতেছে আমি আজকের ক্লাসে অনুপস্থিত? I'm absent in today's class. আমি বললাম সে অনেক ধনী। He's quite rich. He's very rich. সে অনেক মেধাবী। He is very intelligent or she is very intelligent. She is very intelligent. আমি অসুস্থ। I'm sick. আচ্ছা আমি অসুস্থ I am sick বা ইল বলার থেকে সুন্দর একটা ওয়ার্ড বলে দিয়েছিলাম, মনে আছে কিনা? লিখে রাখেন। I'm under the weather. আমি কি অসুস্থ বলতে যাচ্ছি না। I'm under the weather মানে আমি কি অসুস্থ স্পেসিফিকলি আপনাকে নামটা বলতে যাচ্ছি না, তখন আমি জাস্ট ব্রিটিশে ইউজ করে I'm under the weather মানে আমি অসুস্থ। I'm under the weather. ওকে অলরাইট, লাস্টেরটা খুব ইম্পর্টেন্ট। এই প্যাটার্নের উপরে সবাই দিয়ে রাখেন 30%, মানে আমরা আমাদের সারাদিনের 30% কথাবার্তা এই জিনিসটাতে লাগে। তো সবাই একটু খেয়াল করে দেখেন এইটার ক্ষেত্রে কি হবে। এটার ক্ষেত্রে সবার ছবিগুলো একটু দেখতে হবে। প্রথম ঘটনা, এটার ক্ষেত্রে প্রথম ঘটনা একটা অ্যাকশন। আমি যদি বলি ওই যে আই এম লাইক কফি, কেন বলা যাবে না? কেন ভার্বের বেস ফর্ম বা এস বাই এস ফর্ম আসবে? কারণ আই লাইক কফি কথাটার মানে হচ্ছে কফিটা আমি অতীতে পছন্দ করতাম না এমন তো না। আমি কফিটা অতীতেও পছন্দ করতাম এবং অতীতে আমি অনেকবার কফি খেয়েছি এবং কফি আমি পছন্দ করি। আমি এখনো কফি খাই এবং ভবিষ্যৎ প্রেডিকশন করতেছি আমি কফিটা পছন্দই করবো। মানে এই অ্যাকশনটা অতীতেও, এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট বলাই যায় না, যেটাকে আমাদের টিচাররা আমেরিকান গ্রামারের স্ট্যান্ডার্ডে তারা বলতো প্রেজেন্ট সিম্পল টেন্স, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। সাধারণ কোনো কিছু মানে যে কোন কিছু আমি জানি না। এটার অ্যাকচুয়াল নামটা কেমব্রিজের মতো, এটার নাম হচ্ছে, লিখে রাখেন সবাই, অ্যাকশন ফর অল টাইম। অ্যাকশন ফর অল টাইম। অ্যাকশন ফর অল টাইম। অ্যাকশন ফর অল টাইম মানে কি? প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম। পাস্টেও অ্যাকশনটা অনেকবার করেছি, এখনো করি, ভবিষ্যতে করব। অ্যাকশন এরকম ছবিটা এঁকে ফেলেন যে পাস্টে অনেকবার করেছি। ভাই আমার বাবা আমাদের বাসায় বাজার করে, কালকেও করছে, তার আগেও করছে, তার আগেও করছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। তাহলে আমি বলতে পারি মাই ফাদার বাইস দ্য ডেইলি নেসেসারিজ। আমি অফিসে ঠিক টাইমে যাই, গতকালকেও ঠিক টাইমে গেছি, তার আগেও ঠিক টাইমে গিয়েছি, আজকেও গিয়েছিলাম, ভবিষ্যতেও যাব। I go to office on time. I go to office on time. I go to office on time. এবার আসেন অ্যাকশন ফর অল টাইম মানে কি? তাহলে আজকে থেকে সাধারণ কোনো কিছুকে প্রেজেন্ট সিম্পল বলে ওটা তা না। ভার্বের বেস ফর্ম বা ভার্বের এস বাই এস ফর্ম কখন বসবে? যেটা অ্যাকশন ফর অল টাইম। লজিক বুঝেন, যেটা আগেও করেছি, এখনো করি, ভবিষ্যতেও করব। আপনি আমাকে ফিউচারে জিজ্ঞেস করছেন ভাই ট্রেন কয়টায় ছাড়ে, আমি বললাম ট্রেন 8, বা ট্রেন কয়টায় ছাড়বে, আমি বললাম ট্রেন 8টায় ছাড়ে। মানে গতকালকেও 8টায় ছাড়ছে, আজকেও 8টায় ছাড়বে, ভবিষ্যতেও 8টায় ছাড়বে। তাহলে দ্য ট্রেন লিভস অ্যাট 8 AM. গট ইট? তাহলে অ্যাকশন ফর অল টাইমটা কি? যে অ্যাকশনটা আগেও হয়েছে, এখনো হয়, ভবিষ্যতেও হবে। কে কে বুঝাই দিতে পারবে? যারা যারা ভিডিওতে আছেন হ্যান্ড রেজ করে আমাকে একটু বলেন তো, কারা কারা বুঝাই দিতে পারবেন? হ্যাঁ ডিজিটাল হ্যান্ড রেজ করেন। হ্যাঁ বুঝাই দিতে পারতে হবে, সুন্দর করে বুঝাই দিতে হবে। তানজিলা আফরোজ, এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিতে কখনো পাই নাই। তানজিলা হ্যান্ড রেজ করেছে। তানজিলা আমাকে আগে আপু এই অ্যাক্টিভিটিটাই বুঝাই দেন। Action এই for প্যাটার্ন all আমি কখন ব্যবহার করবো?
অ্যাকশন ফর অল টাইম এটা হলো এমন একটা কাজ যেটা হলো মানে আগেও হয়েছে হেডফোনটা এখনো কাছে কাছে নেন, মাউথপিসটা কাছে নেন। হ্যাঁ, স্যার অ্যাকশন ফর অল টাইম এটা হলো যে কাজটা আগেও হয়েছে, অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে আর ভবিষ্যতেও হবে, এরকম একটা কাজ। এটাকে বলে এটাকে কেমব্রিজ নাম দিয়েছে অ্যাকশন ফর অল টাইম। এটাকে যদি আমরা শুধু প্রেজেন্ট টেন্স বলি, টেন্স বলি, তাহলে ভুল হবে। টাইমে নিয়ে গেলে এটা হচ্ছে অ্যাকশন ফর অল টাইম, মানে যেটা সব সময় হয়, যেটা হয়েছে, এখনো হয়, ভবিষ্যতেও হবে। তাহলে তানজিলা, আমার হ্যাবিটটা কি অ্যাকশন ফর অল টাইমে পড়বে? হ্যাবিটটা অ্যাকশন, স্যার এটা না, না স্যার হ্যাবিটটা এটা তো অভ্যাস নাকি, এটা অ্যাকশন, এটা তো আমি মানে আগেও করছি। অ্যাকশন ফর অল টাইমে পড়বে। সবাই লিখে রাখেন, হ্যাবিট, রুটিন, হ্যাবিট, রুটিন, হবি, এগুলো অ্যাকশন ফর অল টাইম। হ্যাঁ হ্যাঁ, এটা তো আগে করেছি হবি, এখন রুটিন, করছি। হ্যাঁ, হ্যাবিট, হবি, রুটিন, অ্যাকশন ফর অল টাইম। হ্যাবিট, হবি, রুটিন, অ্যাকশন ফর অল টাইম। আশা করি লিখে ফেলেছেন। তাহলে তানজিলা, Yes, sir. আমাকে আমাকে আরেকটা জিনিস বুঝান তো, এটা কেন অ্যাকশন ফর অল টাইম হলো? ধরেন আমি বলতেছি, আমি প্রতি শুক্রবার বাসার বাজার করি, এটা কেন অ্যাকশন ফর অল টাইমে হবে? স্যার এটা আমি প্রতি শুক্রবারই করি, মানে প্রত্যেকটা মানে উইকের শুক্রবারই করি, এই জন্য এটা হলো এর অ্যাকশন আগে ফর। শুক্রবারে করেছি, তার আগে শুক্রবারে করেছি, এই শুক্রবারে করব, ভবিষ্যতে করব, রাইট? জি স্যার। ওকে, মাহমুদুল হাসান। আচ্ছা, নতুন টিচাররা যারা কোর্সে ভর্তি হয়েছেন, মানে স্পোকেন পড়ান বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন প্রতিষ্ঠানের ওনার, তাদের জন্য বলছি, এই যে আমি স্টুডেন্টদেরকে যেটা জিজ্ঞেস করি, এটাকে বলে কনসেপ্ট চেকিং কোয়েশ্চেন। ওকে, যে আমি তাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা চেক করছি। মাহমুদুল ভাইয়া, 1 নাম্বার প্যাটার্নটা কেন ব্যবহৃত হয় বলেন তো? উনি অডিও ভিডিও অফ করে দিয়েছে। আহ ও, অন করেছে আবার। জি মাহমুদুল ভাই বলেন। না, ওনার অডিও পাচ্ছি না। রুবেল এইচ সরকার ভাইয়া বলেন। চলমান কোনো অ্যাকশন বোঝাতে আসলে প্যাটার্নটা মানে ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, আমি বাংলা যেমন বলি, আপনি 3 আর 5, 5 কোনটার মধ্যে পড়বে আপনি বলবেন, ওকে? 3 নাকি 5? আচ্ছা, আমি এখন আপনাকে দুটো প্রশ্ন করছি। এখন আচ্ছা আচ্ছা, এটার বাংলা হচ্ছে 3 এবং প্যাটার্ন কোনটার মধ্যে পড়বে এটা বল, যে এটা কি 3 হবে না 5 নাম্বার প্যাটার্ন হবে? 5 বাকিরা নম্বর প্যাটার্ন হবে। জানান, ভাইয়ার একটু দেরি লাগতেছে, বাকিরা চ্যাট বক্সে জানাবেন। আহ এটা 5 সবাই নম্বর বলছে প্যাটার্নের মধ্যে এটা, পড়বে। না এটা 3 নাম্বার হবে, কারণ আমি এখন কোয়েশ্চেন করছি তাই। আপনি নিজেই বললেন যে আচ্ছা, 3 নাম্বারটা যে চলমান অ্যাকশন বোঝানোর জন্য, তো এখন চলমান, ও আচ্ছা, চলমান অ্যাকশন, এখন ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এই বুঝতে কনসেপ্টটা ভুলেছি। বুঝতে হবে। আমি ঠিক আছে, ক্লাসে ঢুকেই দুটো প্রশ্ন করি, এটা কয় নাম্বার? ক্লাসে ঢুকে দুটো কোশ্চেন, এটা 5 নম্বর হবে। 5 নাম্বার হবে। এবার ঠিক আছে। 3, 4, 5-এর মধ্যে কোনটা হবে সেটা একটু বলার ট্রাই করবে আরেকজন। আমরা একটু আরেকজনের কাছে যাই, আব্দুর রহমান। জি স্যার, সালাম আলাইকুম স্যার। আচ্ছা, রবিউল ইসলাম সি মানে কি, এটা পরে আসবে, আপাতত এটার একটু সিটারে সহ্য করেন। আব্দুর রহমান, আমাকে বলেন, চার জি নাম্বারটা স্যার। ব্যবহার করবো যেন, 4 নাম্বারটা। স্যার 4 নাম্বারটা স্যার মনে নাই স্যার। ভেরি গুড। এক এই মিনিট। জন্যই আমি বলতেছিলাম এটাকে বলে কনসেপ্ট চেকিং কোয়েশ্চেন। কনসেপ্ট চেকিং কোয়েশ্চেন হচ্ছে আমরা ভাবতেছি আমরা ক্লাসের পড়া বুঝে গেছি কিন্তু বুঝি নাই, জি স্যার। এই জন্য কনসেপ্ট চেকিং কোয়েশ্চেন করতে হবে। কে কে পারবে আমি সবার আগে হ্যান্ড ওভার করে দেই। ভেরি গুড পাপিয়া, ভেরি গুড। এবার দেখি কারা কারা পারবে। ওকে, রোজিনা আক্তার ম্যাম বলেন। ভেরি গুড ইফতেখার। স্যার মাস্টার না রুবিনা হক স্যার, সরি স্যার। হ্যাঁ, 4 নাম্বার প্যাটার্নটা কখন ব্যবহার করবো ম্যাম?
স্যার এইটা হচ্ছে মানে ক্রিয়াপদ না থাকলে কোনো ভার্ব খুঁজে না পেলে আহ, তখন না, আমরা এটা আমি তো কথা বলার সময় ভার্ব খুঁজে না পেলে এত তো চিন্তা করব না, কিন্তু আমার কনসেপ্টে আপাতত এত বিগিনার কি আসলে আমি চিন্তা করব যে এটা হবে। চলমান বর্তমান না জিনিসটা, কিন্তু আমি এখন এরকম। আচ্ছা আচ্ছা, এটা আপনার কনসেপ্ট। লিমন কি বলে? জুবাইর লিমন, আনমিউট করে নেন। হ্যাঁ, দোষ গুণ লিমন, স্যার। 4 নাম্বার প্যাটার্ন আমরা কখন ব্যবহার করবো? দোষ গুণ স্যার, দোষ গুণ বোঝালেন। বুঝিনি, আবার বলেন, একটু জোর বলেন। দোষ গুণ। দোষ গুণ অবস্থা বুঝালে। আরেকটা বলেছি মাদার, এটার মাদার প্যাটার্নটা বলেন। মাদার প্যাটার্নটা কি বলেছিলাম? বাংলা বাক্যে ভার্ব না থাকলে এটা একটা এক্স্যাক্টলি উদাহরণ। লিমন, বাংলা বাক্যে ভার্ব না থাকলে কি হবে? 4 নাম্বার প্যাটার্ন হবে। লিমন, জি আপনি আমাকে 3, 4, 5-এর মধ্যে পার্থক্য বলেন। এর আগের দিন মনে হয় আপনি বলছিলেন যে আপনার ক্লাস বুঝতে জি কষ্ট হচ্ছিল। আপনাকে দিয়ে শুরু জি। করি। ভাইয়া অডিও অফ করে না, আপনাকে আমি দেখতে পাচ্ছি। মনে হয় হ্যান্ড লোয়ার করে ফেলছেন না? ও, চলে গেছে। ওকে, লিমনকে পাওয়া যাচ্ছে না। সো লিমন, আরেকবার একটু ভিডিও অন করেন ভাইয়া। ভিডিও অন আছে স্যার। না, ওনার নাম লিমন, ওনাকে দেখতে পাচ্ছেন। ইয়েস, লিমন বলেন। জি স্যার। বাকির একটু ভিডিও অফ করেন তো, ওনাকে আমি দেখতে পাচ্ছি না। উনি বুঝেছে মানে সবাই বুঝতে পেরেছে। সবার হ্যান্ড লোয়ার করে দাও তো, কোচরা সবার হ্যান্ড লোয়ার করে দাও। এই যে পাইছে এবার। সবাই হ্যান্ড রেজ করার কারণে অনেক নিচে পড়ে গেছে। লিমন ভাই, আপনি যদি বুঝাই দিতে পারেন তাহলে সবাই বুঝতে পারছে, কারণ আপনি বুঝতেছিলেন, আপনার ক্লাসটা আপনি বুঝতে পারছেন না, মানে অনেক জি মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখি আপনি বলতে পারলে বাকিরা সবাই বুঝছে। 3, 4, 5, আমি বাংলা বলবো, আপনি 3, 4, 5-এর মধ্যে কোনটা সেটা বলবেন। জি। আমি আমি লাইব্রেরিতে বই পড়তে যাচ্ছি। আমি লাইব্রেরিতে বই পড়তে যাচ্ছি। ফাইভ হবে স্যার। অ্যাকশন ফর অল টাইম। আচ্ছা, অ্যাকশন ফর অল টাইম হইতে হলে আমাকে গত দিনও যাইতে হবে, এখনো যাই, ভবিষ্যতেও যাইতে হবে। তখন আমি বলতে হবে যে আমি লাইব্রেরিতে বই পড়তে যাই। যাচ্ছি আর হবে না, যাচ্ছি মানে আমি এখন যাচ্ছি। আচ্ছা রাইট, সরি এখন সরি। যাচ্ছি হলে এটা 3 হবে, চলমান হ্যাঁ। অ্যাকশন থ্রি আর হবে। আরেকবার ভাইয়া, আমি জি। রাতের ডিনার 11টার পরে করি। আমি রাতে ডিনার রাত 11টার পরে করি। এটা তো এটা ফাইভ হবে স্যার। ইয়েস, গুড গুড। খাবারটা অনেক মজা। খাবারটা অনেক মজা। খাবারটা অনেক মজা। ফোর হবে স্যার। 4 হবে। ইয়েস। আপনি কি ম্যারিড ভাইয়া? ইয়েস। জি স্যার আমার ম্যাম। আমার ওয়াইফ রান্নাঘরে ডিনার রান্না করছে বা খাবার রান্না করছে। খাবার রান্না করছে। ফাইভ হবে স্যার। না ভাইয়া, আপনি 5 আর 3-এর মধ্যে পার্থক্য করে ফেলছেন। করছে মানে এখন করছে, এখন করছে মানে কিন্তু 3। থ্রি। রাইট। ওকে, জি অ্যামিজারের পরে ভার্বের আইনজি, তাহলে কিন্তু আপনি বলে ফেলবেন শি কুকস ইন দ্য কিচেন, তাহলে কিন্তু অর্থটা আসবে না। আমি বলতেছি এই, ধরেন আমি আপনার এক আত্মীয়, তো আমি বলতেছি এই ওকে পাচ্ছি না কেন, আপনি বললেন যে শি কুকস ইন দ্য কিচেন, মানে সে রান্নাঘরে রান্না করে, সব সময় করে, কিন্তু সে এখন জি জি। রান্না করতেছে, এটা বুঝাইতে হলে শি ইজ কুকিং বুঝাইতে হবে। ক্লিয়ার ভাইয়া? শিস কুকিং। ইয়েস। আবার জি স্যার। বলেন, আবার বলেন, সমস্যা নাই। জি। আমি ফোনে কথা বলতেছি, এটা কয় নাম্বার হবে? 3 নাম্বার। 3 নাম্বার। আমি রাতে ফোনে কথা বলি। ফাইভ হবে স্যার। কত হবে? ফাইভ। 5, ভেরি গুড। রাতে ফোনে কথা বলাটা একটা বাজে অভ্যাস। থ্রি হবে স্যার। না, এটা 4 হবে। রাতে কথা বলাটা একটা বাজে অভ্যাস যদি একটু কঠিন জায়গায় চলে গেছে। আচ্ছা, আমার ফোনের নাম OnePlus। আমার ফোনের মাই ফোন নেম ইজ OnePlus। কোনটা হবে? স্যার ফোর হবে স্যার। ভেরি গুড। আমার আমার ফোনের নাম OnePlus, কিন্তু ভাই কোনো গ্রিন লাইন পরে নাই। ওকে, অলরাইট। ওকে, সো অলরাইট। তো লিমন ভাই বুঝতে পেরেছে মানে সবাই বুঝতে পেরেছে। দ্যাটস গ্রেট। কারণ লিমন থ্যাংক ইউ ভাই স্যার। বলতেছিল
যে লিমন ভাই একটু বুঝতে কষ্ট হচ্ছে। লিমন ভাই ক্লিয়ার করতে পেরেছি 3 4 5? জি জি ইনশাল্লাহ কি ক্লিয়ার। ধরা গিয়েছে? জি ধরতে পারছি স্যার। ভেরি গুড, মাশাআল্লাহ। এবার জি আসেন স্যার। এই ভার্বগুলো একটু বলি। তাহলে এটারও তো থাকবে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, যেহেতু দিতে কি যেন বলে, রেকর্ডিং দিতে দিতে পরের দিন দুপুর হয়, কারণ এটা বাফার হইতে 3 4 ঘন্টা সময় লাগে শুধু প্রসেস হতে। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই। এইটা সবাই পারলে দরকার হলে ভিডিও বানায় ফেলবেন, এক ভাইয়া বানাইছিল, যত ফাস্ট বলতে পারেন মুখের জড়তা কাটানোর জন্য যেন বলেন। উপরের গুলো যেগুলো আছে আই, ইউ, উই, দে, দ্য স্টুডেন্টস অফ দ্য ব্যাচ, এগুলোর সাথে ভার্বের বেস ফর্ম হবে হি, শি, এভরিবডি, রাতুল, মাই বেস্ট ফ্রেন্ড, এগুলোর সাথে ভার্বের এস বা ইয়েস হবে। এগুলোর সাথে কি হবে? ভার্বের এস বা ইয়েস। তাহলে সবাই একটু আমার সাথে বলে ফেলেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিংস। মর্নিংস কথাটার মানে কি? প্রত্যেক সকাল। যারা যারা পারি না তারা তারা লিখে রাখি, দিন বা বেলার সাথে এস আসলে প্রত্যেক বোঝায়। যেমন ফ্রাইডেজ মানে প্রত্যেক শুক্রবার, মর্নিংস মানে প্রত্যেক সকাল। এভরি মর্নিংও বলতে পারি, ইন দ্য মর্নিংস মানে প্রত্যেক সকাল, আর ফ্রাইডেজ মানে প্রত্যেক শুক্রবার। ওকে, এবার বলেন আমার সাথে, এভরিওয়ান সবাই বলেন আমার সাথে, সেটা হচ্ছে কি আমরা বলে ফেলি। তাহলে বলেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিংস। I buy the daily necessaries on Fridays. আমি প্রতি শুক্রবার বাজার করি। I go to office on time. On time মানে লিখে রাখেন যথাসময়। I cook dinner for my family. আমি আমার ফ্যামিলির জন্য রাতের খাবার রান্না করি। হয়তো সারাদিন অফিস করে এসে রাতের খাবার সে রান্না করে ফ্যামিলির জন্য। আমি আমার কমিউনিটির জন্য বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করি, বা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করি। বলেন, I organize events for my community. I organize events in my university. আমি 3 দিন ইংলিশ A to Z এর ক্লাসে জয়েন করি। বলেন, I attend the classes of A to Z. I attend the classes of A to Z 3 days in a week. I read story books in my free time. যদি একটা বই পড়ি না তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? স্টোরি বুকস। I read story books in my free time. I drink coffee after having lunch. লিখে রাখেন সবাই, আফটার এর পরে আমরা ভার্বের আইএনজি ব্যবহার করব। আফটার এর পরে যদি একটা অ্যাকশন আনি, আইএনজি আনবো। তাহলে আফটার হ্যাভিং লাঞ্চ, তাহলে নাস্তা করার পরে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, ডিনার করার পরে আফটার হ্যাভিং ডিনার। লিমন ভাই আনমিউট করেন তো। অফিসে যাওয়ার পরে ইংরেজি কি হবে? অফিসে যাওয়ার পরে আফটার, যাওয়ার সাথে আইএনজি লাগান। জি আফটার গোয়িং অফিস। আফটার গোয়িং অফিস একটা টু লাগা দেন, আফটার গোয়িং টু টু অফিস, অফিস, গোয়িং অফিস। অফিস। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে ক্লাসে জয়েন করার পরে তাহলে কি হবে? আফটার জয়নিং টু ক্লাস। আচ্ছা, আফটার জয়নিং দা ক্লাস, আফটার জয়নিং দা ক্লাস। ক্লাস। আচ্ছা, ইংরেজি শেখার পরে আফটার শেখা ইংরেজি কি? তাহলে আমি যে 500 ভার্ব দিচ্ছি লিমন ভাই, 500 ভার্ব শুনতে হবে না? ইয়েস। ওই 500 ভার্বের অর্থ শুনতে হবে না, উচ্চারণ শুনতে হবে না? ইয়েস। জি তাহলে এটা কি একদিন শুনলে হবে নাকি 21 দিন শুনতে বলছি? ডেইলি রুটিনের মধ্যে রাখতে হবে। 21 দিন হ্যাবিট হওয়ার জন্য 21 দিন একই টাইমে শোনেন। তাহলে হবে আফটার লার্নিং ইংলিশ, আফটার লার্নিং লার্নিং ইংলিশ। ইংলিশ, লার্নিং ইংলিশ। I write the structures in the notebook. I watch thriller movies. I watch thriller movies. I watch thriller movies. আমি থ্রিলার মুভি দেখি। তাহলে I, you, we, they, the students of the batch দিয়ে সব ভার্বের বেস ফর্ম he, she, everybody, রাতুল, my best friend দিয়ে ভার্বের সাথে s by s। তাহলে সবাই s by s এর উচ্চারণগুলো একবার পড়ে দেই। বলেন, he gets up early in the morning. He buys the daily necessaries on Fridays. He goes to office on time.
এবার she দিয়ে কয়েকটা বলি। বলেন she cooks dinner for her family. She organizes events in her university. She attends the classes of A to Z 3 days in a week. প্রত্যেকের কথা বলি। Everybody reads storybooks in his or her free time. Everybody drinks coffee after having lunch. Ratul writes the structures in the notebook. Ratul writes the structures in the notebook. My best friend watches thriller movies. Thriller movies. আমরা প্রথমে 11-12 মিনিট ইনস্ট্রাকশন দিয়েছিলাম, 40-এ ক্লাস করেছিলাম এবং 11টা 10-এ ক্লাস শেষ হয়েছে। মানে 1.5 ঘন্টা ক্লাসই আমি দেখেছিলাম। জাস্ট